নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 16ই নভেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ফের বজ্রপাত সহ বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে, আবহাওয়া দপ্তর কি রিপোর্ট জারি করেছে, শীত নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা বা কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আস্তে আস্তে শীত পড়ছে দক্ষিণবঙ্গে। ভোর ও রাতের দিকে বেশ সেটসেরানিও হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বাংলায়। রাজ্যে ধীরে ধীরে কনকনে উত্তরের হাওয়া ঢুকছে। এই অবস্থায় চলতি সপ্তাহেই 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, অর্থাৎ হট করে 4 ডিগ্রি একদিনেই পারাপতন হতে পারে সে সম্ভাবনা কম, কিন্তু ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বাংলার জেলা থেকে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2 থেকে 3 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমবে। চলতি সপ্তাহের শেষের দিকে শীত অনুভূত হবে বলে বলা হয়েছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ ঘটবে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 2 থেকে 3 দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমবে। চলতি সপ্তাহের শেষের দিকে শীত অনুভূত হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ ঘটবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। সর্বত্রে শুকনো আবহাওয়া থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আজ থেকে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত পতন হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে শীত পড়তে শুরু করবে চলতি সপ্তাহ থেকেই। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের দিকেও কুয়াশার দাপট বাড়বে। উইকেন্ডে বেশ শীতশীরানি অনুভূত হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে বলা হয়েছে। উত্তরবঙ্গেও শীত পড়তে শুরু করেছে। আজ পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে শীত পড়তে শুরু করেছে। আজ পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। তবে উত্তরের বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে একেবারে নেই বলে জানানো হয়েছে। এদিকে বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে যতটা যা বৃষ্টি হবে সেটা উত্তরবঙ্গেই হবে। তবে আজ শুক্রবার উত্তরবঙ্গের কোনো জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টিপাত হবে না। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার বা শুষ্ক থাকতে পারে। ওই 6 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাত হবে না বলে বলা হয়েছে। এদিকে শনিবার দার্জিলিংয়ের 1টি বা 2টি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদহর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এদিকে রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের 1টি বা 2টি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 5টি জেলায় বৃষ্টি হবে না বলে বলা হয়েছে। তবে সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের পুরোপুরি আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা বেশি। বৃষ্টিপাত নেই বললেই চলে।
প্রাথমিক রিপোর্টে এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অবশেষে পশ্চিমবঙ্গে যে পারদ পড়তে শুরু করেছে সেটা ধীরে ধীরে এখন অব্যাহত থাকবে। আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা পর্যায়ক্রমে ধীরে ধীরে নামতে পারে। তবে একেবারে এক ধাক্কায় 4 ডিগ্রি পারদ পতন হবে না, ধাপে ধাপে নামতে পারে বলে বলা হয়েছে। তবে কোন কোন জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে? দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী 3 দিন সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর রবিবার পর্যন্ত রাত বা ভোর রাতের দিকে পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলোতে হাতে গোনা কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়বে বলে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আকাশে কমে গেছে মেঘের ঘনঘটা, চলে এসেছে পাতা ঝরার দিন। কুয়াশার চাদর ঘন হতে শুরু করেছে, সঙ্গে এগিয়ে আসছে শীত। আগামী কয়েকদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আজ শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।